আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে পা রাখলেন, বললেন আমিন, আবার পা রাখলেন আমিন, আবার পা রাখলেন আমিন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মেম্বারে পা রাখা অবস্থায় আপনাকে তো আমিন বলতে কখনো দেখি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমিন আসছে, জিবরাইল আমিন আসছে। তিনটা দোয়া করছে। কয়টা দোয়া? এই দোয়া কবুল হওয়ার জন্যে আমি আমিন বলছি। তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আচ্ছা বলেন তো, আল্লাহর হুকুম ছাড়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে পারছে? তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে পাঠাইছে? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহর হুকুম ছাড়া কি দোয়া করতে পারছে? তাহলে দোয়া কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। তাইলে দোয়া শিক্ষা দিলেন আল্লাহ, পাঠাইলেন আল্লাহ, মাধ্যম বানাইলেন দোয়া করার জন্যে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আমিন বলাইলেন কার মাধ্যমে? সরদার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, আপনার বিবেক কি বলে? এই দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি পরিমাণ? হ্যাঁ, কোনো সন্দেহ নাই। কয়টা দোয়া বলেন? কয়টা দোয়া? এক নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা আমার বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দিরা রমজান মাসের রোজা পাইছি। বলেন, এই সুযোগে যাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করায়া নিতে পারবে না, ওদের ধ্বংস হোক। কি পাইছে? বলে রমজান মাসের রোজা। এই সুযোগে জীবনের সব গুনাহ যদি মাফ করে নিতে না পারে, কি হোক? ধ্বংস হোক। দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কি? আল্লাহ যদি কবুল করে রমজান মাস কয়েকদিন পরই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। মালিক, আপনি আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, রমজানের সমস্ত বরকত আপনি আমাদেরকে নসিব করে। কি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেয় নাই? কথা বলেন না কেন? তাহলে একটা রমজান মাস আসতেছে, সংক্ষেপে কয়েক কথা বলে ফেলাই। এক শ্রেণী আমার বাজানরা, এই যে বলছি নেক কামাই করার জন্যে, নেকের পুঁজি বাড়াবার জন্যে সবচেয়ে উপযুক্ত একটা সময় হলো রমজান মাস। কোন মাস? বলে তা কেমন? দেখবেন দুনিয়ার ভিতরে যে কোনো কাজের, যে কোনো ব্যবসার, যে কোনো ফসল লাগাবার একটা সময় থাকে, উপযুক্ত সময়। যেমন জেলেরা সমুদ্রের নদীতে মাছ ধরে, যে কোনো সময় জাল ফালাইলে মাছ পায় না। জাল ফালাইয়ে মাছ ধরার কিন্তু একটা জোবা আছে, উপযুক্ত সময়। জোবা মানে কি? উপযুক্ত। এইভাবে দেখবেন কাপড় ব্যবসায়ী, তাদের ব্যবসার সবচেয়ে মুখ্য একটা সময় হলো রমজান মাস। যারা জমিনে ফসল লাগায়, ফসল লাগাবার একটা জোবা আছে, সবসময় ফসল লাগাইলে কিন্তু ফসল হয় না। তাহলে যারা নেক কামাই করতে চান, নেক পুঁজি বাড়াতে চান, এই নেক পুঁজি বাড়াবার মুখ্য উপযুক্ত সময় হলো রমজান মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। একেবারে সংক্ষেপ বোঝেন। আমরা একটু আগে ফজরের নামাজ ফরজ, আল্লাহর হুকুম আদায় করছি না? আচ্ছা, এইভাবে যদি 70 ফরজের আদায় করি, কত ফরজ? আর রমজান মাস যদি একবার ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করেন, এখন 70 বার ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসের ভিতরে এক ফরজের 70 ফরজের সমান সওয়াব আল্লাহ দান করবেন। কথা ঠিক কি না? তাইলে নেক ওই পাশের মাইকে শব্দগুলো কমাইকে দেয়, ডাইন পাশে, ডাইন পাশ। তা যেই কথা বলতে চাইছিলাম, কি যারা নেক কামাই করার আগ্রহ,
এই মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে ইখলাস, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, সওয়াবের নিয়তে। কিসের নিয়তে? গুনগুন করে কা আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সব গুনাহ মাফ করবে, এমনকি তার পিছনের গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। তাহলে রমজান মাসের রোজা আল্লাহ যদি কবুল করে কয়েকদিন পরেই আমাদের সামনে আসতেছে, কথা ঠিক কিনা? রমজান মাসের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলছেন? খায়রুম মিন আলফি শাহরিন, হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাও যদি কষ্ট হয় সব পাইবেন কেমনে? আর এক শ্রেণী তো পাগল হয়ে গেছে, লঞ্চে কেমনে উঠবে আর বাসে কেমনে। লঞ্চে বৈশের দোয়ায় শরীক হওয়া আর মাটির ভিতরে শরীক হওয়া এক জিনিস। ব্যস্ত হয়ে গেছে পাগল, মানে শেষ পর্যন্ত ফজরের জামাতে শরীকও করাইতে পারি না, এমন এক বিপদে পড়ছি। আল্লাহ মাফ করুন সবাইকে। অস্থির হয়ে যায়, তাহলে এখন হাঁটাচলা করতে আছে ঠিক মতো, এখনো বসে না, এখন মনে হয় অস্থির হয়ে গেছে, এই হাঁটতেছে, অমুক করতেছে, অমুক করতেছে। তাই যেই কথা বলতে চাইছিলাম, হাজার মাসের চেয়ে উত্তম, আমি বলছি না, আল্লাহ বলছে। হাজার মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস বয়স পাওয়ার সংখ্যা মানুষ খুব কম না? 83 বছর 4 মাস আপনি 24 ঘন্টার জন্য যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন, রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। সেই রাত্রিটা কোন মাসে আছে? বলে রমজান মাসে। কোন মাসে? এই জন্য ইমানের যে 77টা শাখা শোনেন, এর ভিতরে একটা হলো সবে কদর তালাশ করা। সবে কদর বলে হুজুর সবে কদর তখন নির্ধারিত নাই, পাই কেমনে? আপনি চেষ্টা করলে আল্লাহ পাওয়া যায়। বলে তাকে আবার রমজান শুরু হয়ে গেছে, তারাবি নামাজ পড়তে যান না? এই 5-10 মিনিট আগে যাইয়া একটু এই সুন্নাত নামাজ, এই সুন্নতে মুস্তাহাব্বা একটু বেশি বেশি 2, 4, 5, 10 রাকাত পড়লেন, সুযোগ পাইছেন, পড়ছেন। এরপরে একটু তেলাওয়াত করলেন, বসে একটু আল্লাহর জিকির করলেন, আর মনে মনে বললেন, মালিক আপনি আমাকে সবে কদর নসিব করেন। আল্লাহ আমি যেন সবে কদর পাই, আল্লাহ আমি সবে কদর পাইতাম। এরকম যে একটা আফসোস নিয়ে এই তালাশ করা। সাহারি খাইতে ওঠেন না? কি আসতে কয় তো সাহারি খাইতে ওঠেন না? তো একটু একটু আগে আগে উঠিয়া একটু অজু কইরিয়া একটু পাকসাফ হইয়া তারপর এই 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন, কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, একটু আল্লাহর জিকির করলেন। ওঠা তো লাগবেই, ওটা তো লাগবেই। তাহলে যখন নাকি আমি এই তালাশে একটু ইবাদত বাড়াই দিলাম আর তালাশ করতে রইলাম, মালিক আপনি আমাকে সবে কদর নসিব করেন। কি যদি 30 দিনই ঠিক মতো এই কায়দায় চলতে পারে, কি সবে কদর পাইছেন না? পান নাই? পাইয়েই যাইবেন আল্লাহর রহমতে। কথা ঠিক না বেটি? এরপরে খবরদার, এশার নামাজ জামাত, ফজরের নামাজ জামাত, কথা ঠিক না? এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে পুরুষরা যদি আদায় করে, অর্ধরাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দান করে। আর ফজরের নামাজ জামাত সহকারে আদায় করলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়। আমাদের কাজ কি? নেকের পুঁজি আর একটু আস্তে কর, নেকের পুঁজি বাড়ানো আর গুনার পুঁজি হালকা। কথা ঠিক না বেটি? আরে গুনাহ তো হইতেই চায়, কুল্লুকুম খাত্তাউন, গুনাহগার ছাড়া তো কেউ নাই, গুনাহ তো হইতেই আছে। কথা ঠিক কিনা? নেকের পাল্লা ভারী করা, ইচ্ছা করে গুনাহ না করা, খবরদার। এরপরে কিন্তু হইতে থাকে। তাহলে সেখানে নেকের পাল্লা ভারী করার জন্যে
তা আমরা এশার নামাজ, ফজরের নামাজ জামাত ছাড়ব? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করে। একদল বর্তমান বাইরেছে যুবক যুবক বলাবার জামাতের নামাজে যায় না, ঘরে বসে বসে নামাজ পড়ে। কত বড় আলিশা! আলিশার জায়গা দুনিয়াতে আছে? নাই, দুনিয়াতে নাই, আখেরাতে। চেষ্টা করবেন না, পুঁজি নাকের বাড়ে কিভাবে। এর জন্য খবরদার, আমাদের জামাত যেন না ছোটে। আর রমজান মাসের ভিতরে আল্লাহ যেন সমস্ত বরকত আমাদেরকে নসিব করে। আর এখানে পাশে একটা কথা বলে রাখি সংক্ষেপ। সে কথাটা হলো এই, 12 মাসের ভিতরে রমজান মাস কি সম্মানিত না? কারণ কি, এই মাসে আল্লাহ কোরআনুল কারীম নাযিল করছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন মাসকে সম্মানিত করছে। কি সম্মানে? বলে কোরআনুল কারীমের সম্মানে আল্লাহ কি করছেন? মাস সম্মানিত। এরপরে আপনারা শুনছেন যে ওই রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। এই রাত্রিটা তো সম্মানিত কেন হলো? আল্লাহ বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা, না, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। সুবহানাল্লাহ। তাইলে কোরআনুল কারীমের সম্মানে মাস বলেন সম্মানিত। রাত্রি 1,00,000 বা 2,24,000 নবী রাসূলের কথা শোনেন নাই? শুনছেন? এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর কোরআনুল কারীম নাযিল করছে। সমস্ত নবী রাসূলদের ভিতরে কোন উম্মতের সম্মান বেশি? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কথা ঠিক না ভাই? আমাদের উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। এখন কোরআনুল কারীমের সম্মানে বলেন এই মাস সম্মানিত, রাত্রি সম্মানিত, রাসূল নবী কি সম্মানিত, উম্মত কি সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শোনেন, এই কোরআনুল কারীম অনুযায়ী তার নিজের ব্যক্তিগত যে জীবন চালাবে সেই ব্যক্তি সম্পর্কে ধারণা কি? আসতে কয় তো সে সমস্ত মানুষের ভিতরে সম্মানিত না? আসতে বলে সম্মানিত কিনা? এই যেই ঘর কোরআনুল কারীম অনুযায়ী চলে, আপনি পরীক্ষা করে দেখে সমাজের মধ্যে ওই ঘরটা সবচেয়ে সম্মানিত। বাস্তব কি অবাস্তব? যেই সমাজটা কোরআনুল কারীম অনুযায়ী চলে ওই সমাজটা সমস্ত সমাজের ভিতরে শ্রেষ্ঠ সম্মানিত। আর যেই রাষ্ট্রটা কোরআনুল কারীম অনুযায়ী চলবে ওই রাষ্ট্র তামাম দুনিয়ার ভিতরে সব দেশের চেয়ে সম্মানিত। ঠিক না? ঠিক। তাহলে কোরআনুল কারীমের সম্মানে কিন্তু সব সম্মানিত হয়। কথা ঠিক না? ঠিক। তা যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আপনাদের সামনে আমি প্রথম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, কি নিয়ে বাড়ি যাব, কিছু তো ধরিয়ে নিয়ে যাওয়া লাগবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত মাখলুকাত আমি সৃষ্টি করেছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যারা মানুষ বলেন সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। খুশি না বেজার? মাশাআল্লাহ। এখন শুনে তো খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। খুশি হওয়াও দরকার। কিন্তু ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। অন্য জায়গায় মালিক বলেন শাররুল বারিয়া। এক আয়াতে পড়লাম এক শ্রেণী মানুষ সৃষ্টির সেরা সম্মানিত। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, গরু ছাগল ভেড়া। আমি বলছি না, আল্লাহ বলছেন। এরপর আল্লাহ বলতেছেন গরু ছাগল ভেড়ার চেয়ে এক শ্রেণীর খারাপ। এরপর আল্লাহ বলতেছেন যত মাখলুকাত সৃষ্টি করছি
এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তাও হইল এই মানুষ। সবাই বলেন নাউজুবিল্লাহ। এ কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা উলামায়ে কেরাম শুনাইতেছি। আচ্ছা ঠিক কিনা? তাহলে কি পাইলেন বলেন? সৃষ্টির সেরা মানুষ, আবার চতুষ্পায় জানোয়ারের মতো মানুষ, আবার তার চেয়েও খারাপ মানুষ, তার চেয়ে একেবারে আসল মাখলুকাতের ভিতরে নিকৃষ্ট মানুষ। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? আচ্ছা আল্লাহ এখন বল, এখন কোন মানুষ সম্মানিত, কোন মানুষ নিকৃষ্ট, এই পরিসরে নিয়ে যাওয়া লাগবে না? না লাগবে না? এখন আমার বাজানদেরকে বলবো যে পীর সেই হলো শ্রেষ্ঠ মানুষ। আর একটু আসতে বলেন, সে শ্রেষ্ঠ না?